আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আলোচনা করব জুলাই সদনের স্বাক্ষরের বিষয়। আমরা যা দেখতে পেলাম, বুঝতে পারলাম, আজকে যেই জুলাই সদনের যেই গত একটি বছরে তারা যেই ঐকমত্য কমিশন গঠন করেছিলেন, সেই কমিশনে তারা জুলাই সদনে সমস্ত রাজনৈতিক দলকে একতাবদ্ধ করতে ব্যর্থ হয়েছেন ইতিমধ্যে। সেটা আজকে আমরা দেখতে পেলাম, বুঝতে পেলাম। বর্তমান বাংলাদেশে 52টি দল নিবন্ধিত আছে। এই নিবন্ধিত 52টি দলের মধ্যে আজকে আমরা 25টি দলেরকে দেখলাম জুলাই সদনে স্বাক্ষর করতে। এখানে 27টি দল স্বাক্ষর করেনি। মানে এতেই আমরা স্পষ্ট হয়ে গেছে এবং বুঝতে পারছি আজকে যে এই জুলাই সদন নিয়ে যে জাতির সাথে প্রতারণা করা হলো, সেই প্রতারণার ফল আমরা দেখতে পেলাম, বুঝতে পারলাম। আর এই জুলাই সদনে স্বাক্ষর করে বিএনপি আবারও প্রমাণ করে দিল যে 1975 সালের 15ই আগস্ট যে খন্দকার মোস্তাকের নেতৃত্বে জিয়াউর রহমান সমর্থনে জামাতের আতাতে যে বাংলাদেশের স্বাধীনতার স্থীপিত মুসলিম নেতা, বাংলাদেশের জাতির পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারকে যে হত্যা করা হয়েছিল, সেটির একটি দৃষ্টান্তমূলক প্রমাণ আমরা আবারও দেখতে পেলাম। কারণ যেখানে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে, 2 লক্ষ মা বোনের ইজ্জত গিয়েছে যে জামাত শিবিরের কারণে, আজকে সেই জামাত শিবিরকে নিয়ে বিএনপি জুলাই সদনে স্বাক্ষর করে আবারও প্রমাণ করে দিল যে তারা এই দেশের জনগণের দল না, সরকার না। তারা এই দেশবিরোধী চক্রান্তকারীদের সাথে সম্পৃক্ততা করে, সমঝোতা করে তারা বারবার ক্ষমতা দখল করতে চায়, ক্ষমতায় থাকতে চায়, আসতে চায়। সেটাই আজকে আমরা দেখতে পেলাম, বুঝতে পেলাম। বিএনপি আবারও সেটা প্রমাণ করল। কারণ যেখানে 52টি নিবন্ধিত দল, এই 52টি নিবন্ধিত দলের মধ্যে যদি আজকে 27টি দল স্বাক্ষর করত, তাহলে এখানে জুলাই সদনের মর্যাদা টিকত এবং জাতির একটি প্রত্যাশা পূরণ হতো। কিন্তু আজকে আমরা এখানে দেখতে পেলাম স্পষ্ট যে এই জুলাই সদনের বিপক্ষেই বেশিরভাগ রাজনৈতিক দল। কারণ এই জুলাই আন্দোলন মানেই জাতির সাথে প্রতারণার আন্দোলন। সেটা আজকে প্রমাণ হলো, আমরা সেটা প্রমাণ পেলাম। আমি বারবারই বলেছিলাম যে এই জুলাই সদন, এই জুলাই আন্দোলন একটি জাতির সাথে প্রতারণার আন্দোলন, আর সেটি আজকে প্রমাণিত হলো। তাই এই জন্য আমি দেশ ও জাতির কাছে আহ্বান করছি, অনুরোধ করছি, আপনারা সবাই একতাবদ্ধ হন, ঐক্যবদ্ধ হন। এই ভাড়াটিয়ে উপদেষ্টাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, তাদেরকে প্রতিহত করুন, দেশটাকে রক্ষা করুন। আর এর আগেও আমরা দেখেছি এনসিপি এই জুলাই সদনের কার্যকলাপে তারা উপস্থিত ছিল না,
তারা কক্সবাজারে ঘুরতে গিয়েছিল। আবার আজকে আমরা তারা দেখলাম যে এবারও তারা স্বাক্ষর করতে আসেননি। তাই এখান থেকেই স্পষ্ট বোঝা যাচ্ছে যে দেশে এই জুলাই সদন মানি, এই জুলাই আগস্টের আন্দোলন মানি জাতির সাথে প্রতারণার আন্দোলন। আর এই জুলাই সদনে যারা স্বাক্ষর করেছেন তারা আবারও প্রমাণ করলেন যে তারা এই দেশের গণতন্ত্রের, দেশের জনগণের কল্যাণের উন্নয়নমূলক কাজের রাজনৈতিক দল না। তারা শুধুই স্বার্থবাদী, তারা ক্ষমতালোভী, তারা তাদের সেফ এক্সিকিউটিভ তৈরি করার রাজনৈতিক দল। এটা প্রমাণ হয়ে গেল। কারণ তারা যদি এই জনগণের কল্যাণের দল হতেন তাহলে তারা স্পষ্ট ভাষায় বলে দিতেন যে বাংলাদেশ আওয়ামী লীগ এদেশের স্বাধীনতাকামী দল, এদেশের মহানায়ক, বাংলাদেশের স্বাধীনতার স্থীপিত মুসলিম নেতা, বাংলাদেশের জাতির পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার নেতৃত্বে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে এবং এই দেশ স্বাধীন হয়েছে। এটা তারা বলতেন যে না, জুলাই সদনে যদি স্বাক্ষর করতে হয় তাহলে এদেশের স্বাধীনতাকামী দলকে সঙ্গে নিয়েই জুলাই সদন করতে হবে। তারা এটা করতেন, কিন্তু তারা এটা বলেন নাই, করেন নাই। আসলে যারা দেশপ্রেমিক রাজনৈতিক দল, ব্যক্তি, নেতাকর্মীবৃন্দ তারা ঠিকই এই জুলাই সদনের স্বাক্ষর থেকে বিতাড়িত রয়েছেন। এই জুলাই সদনে তারা স্বাক্ষর করতে আসেননি, এই জুলাই সদনকে তারা সমর্থন করেননি। কারণ এই দেশ 1971 সালে মুক্তিযুদ্ধের চেতনায় এদেশ স্বাধীন হয়েছে। 30 লক্ষ শহীদদের বিনিময়, 2 লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময়, সকল ছাত্র পুলিশ জনতা আর আত্মত্যাগের বিনিময় এই দেশ স্বাধীন হয়েছে বঙ্গবন্ধুর নেতৃত্বে। আর আজকে সেই স্বাধীনতাকামী দলকেই নিষিদ্ধ করে জামাত শিবিরকে নিয়ে আজকে জুলাই সদন করছে। কারণ যেখানে 30 লক্ষ শহীদ হয়েছে, 2 লক্ষ মা বোনদের ইজ্জত মানহানি হয়েছে, সেই পাকিস্তানি সমর্থিত রাজনৈতিক জামাত ইসলাম যদি এদেশে রাজনীতি করতে পারে আর করতে পারবে, আর এদেশের স্বাধীনতাকামী দল বাংলাদেশ আওয়ামী লীগ এদেশে রাজনীতি করতে পারবে না, এদেশের জনগণের উন্নয়নমূলক কাজ করতে পারবে না, এটা কখনো হতে পারে না। এটা যে হতে পারে না সেই প্রমাণেই আমরা এই জুলাই সদনের স্বাক্ষরকৃত কার্যকলাপ থেকেই আমরা দেখতে পেলাম, বুঝতে পেলাম। তা যারাই যে 27টি দল এই জুলাই সদনে স্বাক্ষর করার জন্য করেন নেই, আমি তাদেরকে এই দেশ ও জাতির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই যে আপনারা একটি সঠিক কাজ করেছেন। যে জামাত শিবির পাকিস্তানি দোসর এজেন্ট বাস্তবায়িতকারী, যাদের নেতৃত্বে এই দেশে 30 লক্ষ শহীদ হয়েছে, 2 লক্ষ মা বোনদের ইজ্জত হানি হয়েছেন, সেই সমস্ত দলের সাথে তারা একত্রিত হয়ে, সংগঠিত হয়ে এই জুলাই সদনে স্বাক্ষর করেননি, তাদেরকে প্রত্যাখ্যান করেছেন, জুলাই সদনকে তারা প্রত্যাখ্যান করেছেন। সেই জন্য আমি দেশ ও জাতির পক্ষ থেকে সেই দলগুলোকে, সেই 27টি রাজনৈতিক দলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই এবং তাদের ভবিষ্যৎ আমি উজ্জ্বলমুখী কামনা করছি। তারা যাতে আগামীতে সামনের দিকে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে
তারা যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারে, সব সময় যাতে সঠিক ন্যায় নীতি নিয়ে দেশের স্বার্থে রাজনীতি করতে পারে, সেই আশা ব্যর্থ করেই আমি এখানে শেষ করছি। তারপরেও আবারও আমি বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে, বঙ্গবন্ধু কন্যা দেশরত জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দেশ ও জাতির কাছে আহ্বান করছি, অনুরোধ করছি, আপনারা সবাই একতাবদ্ধ হন, ঐক্যবদ্ধ হন। এই পাকিস্তানি দোসর এজেন্ট বাস্তবায়িতকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, তাদেরকে প্রতিহত করুন, দেশটাকে রক্ষা করুন। বঙ্গবন্ধু কন্যা দেশরত জননেত্রী শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন এবং তাকে পুনরায় নির্বাচিত করুন। জনগণের উন্নয়নমূলক কাজগুলো অব্যাহত রাখার সুযোগ দেন এবং এই জুলাই আগস্টের আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন তারা যাতে সঠিক বিচার পায় এবং তাদের ন্যায় বিচার যাতে পাইয়ে দিতে পারে, সেজন্য আমি দেশ ও জাতির কাছে আহ্বান করছি, অনুরোধ করছি, আপনারা সবাই একতাবদ্ধ হন, ঐক্যবদ্ধ হন। এই ছাত্র সমন্বয়ক নামে, এনসিপি নামে, জামাত শিবির নামে দেশবিরোধী চক্রান্তকারী পাকিস্তানি দোসর এজেন্ট বাস্তবায়িতকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, তাদেরকে প্রতিহত করুন, দেশটাকে রক্ষা করুন এবং বঙ্গবন্ধু কন্যা দেশরত জননেত্রী শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন, তাকে পুনরায় নির্বাচিত করুন, জনগণের উন্নয়নমূলক কাজ করার সুযোগ দেন, সেবা করার সুযোগ দেন এবং এই উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখার সুযোগ দেন। আজকে এখানে এই পর্যন্তই, এই বলে শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সর্বস্তরের সচেতন জনগণের। আবারও জিতবে আবার নৌকা, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।